আমার ইচ্ছে তো সব পক্ষের সাথেই থাকার, যদি এতে কারোর কোনো আপত্তি না থাকে। আরে না না, আমি আপনাকে বলেই দিলাম, আপনি যে কোনো পক্ষে থাকুন না কেন, আমি না কিছু বলবো আর না কিছু করব, কোনো আপত্তি নেই। অতি উত্তম, সর্বোত্তম। নারায়ণ 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 নারায়ণ। মহামুনি নারদ, ধরে নিন যে আপনার কার্য পূর্ণতা পেতে চলেছে। আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আপনি প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়েও সফলতাপূর্বক পার করেছেন। আমি দেবতাদের মনোকামনাকে বাস্তবায়িত করছি, আর তা দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন। আর উনি আমাকে বলবেন যে তুমি মুনি না, মহামুনিও না, মহা মহা মহামুনি নারদ। রুক্মিণী, আমার মনে হয় কৃষ্ণর এই যজ্ঞ অবশ্যই করা উচিত। যেভাবেই হোক আমাদের ওকে রাজি করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা শ্রীকৃষ্ণকে কোনো প্রকারে রাজি করিয়েই নেব। আর যতক্ষণ উনি মানছেন না, আমরা দৃঢ়বদ্ধ থাকব। এই যজ্ঞ অবশ্যই হবে। আর কিছুক্ষণের মধ্যে উনি আমার সাথে যখন দেখা করতে আসবেন, তখনই আমি এই বিষয় নিয়ে কথা বলবো। রুক্মিণী, দৃঢ় হয়ে থেকো। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? আমি ঠিক আছি শ্রীকৃষ্ণ, আর আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুবই ভালো আছি। এমনিতে আমাকে একটা কথা বলো, এতগুলো উপহার এসব কার জন্য? এই সমস্ত উপহার বাবা আপনার জন্য পাঠিয়েছেন। আপনি এত বড় অনুষ্ঠান যে করতে চলেছেন। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? দেখো কিরকম কথা ঘোরাচ্ছে। হ্যাঁ কিন্তু তুমি হার মেনো না, দৃঢ় হয়ে থেকো। হ্যাঁ, নিশ্চয়ই। অশ্বমেধ যজ্ঞ। আমি আপনার যজ্ঞের বিষয়ে কথা বলছি। আচ্ছা, তাহলে এটা তো খুব আনন্দের ব্যাপার, তাই না? আপনি এত বড় যজ্ঞ করতে চলেছেন শ্রীকৃষ্ণ। আর বাবা বলেছেন যে এই যজ্ঞের আয়োজনে উনি আপনার যথাসম্ভব সহায়তা করবেন। আমার মনে হয় আপনার এবার এই যজ্ঞের ঘোষণা করে দেওয়া উচিত। রুক্মিণীর বিচার আমার উচিত মনে হচ্ছে। দেবী রুক্মিণীর শ্রীকৃষ্ণের সাথে এই যজ্ঞে বসা উচিত। কৃষ্ণ, এই যজ্ঞতে যদি রুক্মিণী তোমার সাথে সম্মিলিত হয়, কতটাই না শ্রেষ্ঠ হবে। আচ্ছা, এই পরিকল্পনা তার মানে আপনারই ছিল নারদমণি। আপনি তো বুদ্ধিতে আমাকেও ছাড়িয়ে চলে গেছেন। কৃষ্ণ, আমার মনে হয় তোমার এই বিষয়ে কোনো আপত্তি থাকা উচিত নয়। আমার একেবারেই কোনো আপত্তি নেই, যদি আর কারোর আপত্তি না থাকে তবে। কিন্তু এতে কার আপত্তি থাকতে পারে? হ্যাঁ, আমি আপনার সাথে যজ্ঞে বসলে তাতে কার আপত্তি হতে পারে? আমার সাথে এই যজ্ঞতে সম্মিলিত হওয়া তুমি তোমার অধিকার বলে মনে করো, করাই উচিত। কিন্তু 16,108 রানীর অধিকারও তো রয়েছে। হতে পারে ওনাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যার আমার সাথে এই যজ্ঞতে সম্মিলিত হওয়ার ইচ্ছে আছে, যার আপত্তি হতেই পারে, তাই না? আমি আশ্চর্য এই কারণে যে তুমি এখনো এই বিষয়ে কিছুই ভাবনি। আমার মনে হয় না যে কোনো সমস্যা হতে পারে শ্রীকৃষ্ণ। এটা কি করে মনে হলো তোমার? নারদ মুনি আমাকে কি বললেন? উনি আমাকে আজ্ঞা দিলেন যে 16,108 রানীদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ রানীর সাথে এই যজ্ঞের সংকল্পের দায়িত্ব নিতে হবে। কিন্তু যদি আমি অন্য রানীদের কথা ছেড়েও দিই, তাও আমার 8 জন পাটরানী রয়েছেন যাদের সাথে আমার বিধিপূর্বক বিয়েও হয়েছে। এবার ওনাদের মধ্যে 5 জন দ্বারকাতেই উপস্থিত নন। এখন যদি ওনাদের অনুপস্থিতিতে এইভাবে এইসব হয়, তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে ওনাদের এই বিষয়ে কোনো আপত্তি থাকবে না? যদি সকলের সহমত থাকে, যদি সকলের মনে হয় যে এটাই আমার করা উচিত, তাহলে তোমার সাথে এই যজ্ঞে বসতে আমার কোনো আপত্তি নেই। যেমন তুমি আমার স্ত্রী রুক্মিণী, ওরাও তো তাই।
আমার শ্রীকৃষ্ণের কথা ঠিক মনে হচ্ছে। হ্যাঁ রুক্মিণী, কৃষ্ণের অন্যান্য স্ত্রীদেরও অধিকার আছে ওর সাথে যজ্ঞে বসার। এখন আমরা কি করব? দেবর্ষি নারদ, আপনি আপনার যে দক্ষতার পরিচয় দিয়ে এই কাজ পূর্ণ করেছেন তাতে আমি অত্যন্ত প্রসন্ন। আমি যতটা অনুমানও করতে পারিনি আপনি তার থেকে অধিক কুশলতা দেখিয়ে এই কার্য সম্পন্ন করেছেন। মুনিবর, আজ এটা প্রমাণ হয়ে গেল যে এই ত্রিলোকে আপনার মতো প্রতিভাশালী আর কেউ নেই। নারদ মুনি জয়! নারদ মুনির জয়! মুনিবর, কোনো দৈব স্বপ্ন দেখছেন আপনি? প্রণাম। আপনি কি কোনো দৈব স্বপ্ন দেখছিলেন? ওটা তো স্বপ্নই ছিল। হ্যাঁ, সেটা স্বপ্নই ছিল, কিন্তু স্বপ্ন ছিলটা কি? একটা দৈব সুন্দর কল্পনা ছিল। সুন্দর দৈব স্বপ্ন ছিল, সেটা তো আপনার মুখ দেখেই আমি বুঝতেই পেরে গেছি। এমনিতে আমি শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু এটা তো দিনের স্বপ্ন। তবে আমার আশা তো এটাই থাকবে যে আপনার এই স্বপ্ন পূর্ণ হোক। আমার এই স্বপ্নটা অবশ্যই সত্য হবে প্রভু। আপনার জীবন শুভ হোক, সেই মনোকামনা নিয়ে একটা শুভ সংবাদ এনেছি। হ্যাঁ হ্যাঁ, রাধা আর রুক্মিণী অশ্বমেধ যজ্ঞের আয়োজনের বিষয় নিয়ে পুনরায় বিচার করছেন। দেবী রাধা এরকম করতেই পারেন না। সেটা তো আমি জানি না, আমি শুধু এটুকুই জানি যে রাধা আমার অন্য স্ত্রীদের কথা ভেবে একটু চিন্তিত রয়েছেন। একজন স্ত্রী আমার সাথে এই যজ্ঞতে সম্মিলিত হবে, তাহলে অন্য স্ত্রীরা এটা দেখে দুঃখিত হতে পারেন। নারায়ণ নারায়ণ, এ তো উচিত হচ্ছে না। আপনাকে একটা উপায় দেব। হ্যাঁ প্রভু। আপনি এই মুহূর্তে আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি আবার সেই স্বপ্ন দেখুন, কে জানে এই দিনের স্বপ্নটা পূর্ণ হয়ে যায়। দৈব স্বপ্ন। নারায়ণ নারায়ণ। কিন্তু এ কি করে সম্ভব? এত পরিশ্রম করলাম আর সবকিছু ব্যর্থ। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কিছু করতে হবে। নারায়ণ নারায়ণ। মহামুনি, কৃষ্ণ আমাদের যেটা বলল সেটা কি উচিত? কিন্তু যজ্ঞটা সম্পন্ন হওয়াও আবশ্যক। এটা তো ঠিক যে যজ্ঞ আবশ্যক, কিন্তু আমি একজন স্ত্রী হয়ে অন্য স্ত্রীদের সাথে অন্যায় করতে চাই না। আর কৃষ্ণের অন্যান্য স্ত্রীরা এখানে উপস্থিত নয়। এই সময় রুক্মিণীকে এই অধিকার দেওয়াটা অনুচিত হবে, তাই না? দেবী, আমিও এই বিষয়ে অনুমান করতে পারিনি, কিন্তু 2 দিন বাদে নবমী তিথিতে এই যজ্ঞের অত্যন্ত গুরুত্বপূর্ণ লগ্ন আছে। এই যজ্ঞ খুব শীঘ্রই আরম্ভ হয়ে যাওয়া উচিত দেবী রাধা। আর তারপরে আমরা পরের পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু সেটার জন্য তো কৃষ্ণের 8 জন স্ত্রীর এখানে উপস্থিত থাকা উচিত। আপনি আমার একটা কাজ করে দেবেন? আদেশ করুন দেবী। যে প্রকারে যজ্ঞের কারণে রুক্মিণীকে শীঘ্রতার সাথে এখানে এনেছেন, সেই প্রকারেই কৃষ্ণের অন্য স্ত্রীদের যারা এখানে উপস্থিত নেই তাদের এখানে আসতে রাজি করাতে হবে। তবেই এই যজ্ঞ করা আমাদের জন্য সম্ভব হবে। দেবী, এত অল্প সময়ের মধ্যে এ কি করে সম্ভব বলুন? আপনাকেই কোনো উপায় ভাবতে হবে। দেবী, আমি আপনার আদেশ অমান্য করতে চাই না, কিন্তু আমাকে এখানকার সব ব্যবস্থা সামলাতে হবে। আর অশ্বমেধ যজ্ঞর জন্য অশ্ব নির্বাচন করাও অত্যন্ত জরুরি। এবার আপনিই বলুন, এ সব কার্য আমি একা কি করে করি? আমি এখানে সব ব্যবস্থা সামলে নেব, এমনকি অশ্বের চয়নও করে নেব। আপনি শুধু কৃষ্ণের অন্য 5 রানীদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটাও বললাম।